স্যার, যদি আপনার কাছে তাদের আত্মীয় অথবা এই জমিদার বাড়ির উত্তরসূরি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো তথ্য থাকে, সেটা হবে বস্তুনিষ্ঠ, সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন। আমার মানে আমি অধ্যক্ষ হওয়ার পরে ওনার প্রথমে আসছিলেন এই সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরীর মেয়ে। সেটা আসছিলেন করোনার সময়। উনি আসছিলেন 2021 সালে। জি স্যার। 2021 সালে উনি আসছিলেন। তো তার কাছ থেকে কিছু তথ্য পাইলাম। উনি মানে ওনার জন্মই হয়েছে ইন্ডিয়াতে, বাংলাদেশে জন্ম হয়নি, কিন্তু উনি দেখতে আসছিলেন। ওনার নাম কি ছিল স্যার? ওনার নামটা আমার দেখে নিতে হবে, ওনার নামটা মনে নাই। জি স্যার, বলেন। তো কিন্তু তার সে মানে পুতি আসছিলেন, অর্থাৎ নাতির ঘরের ছেলে রাজেশ চৌধুরী। জি। উনি আসছিলেন গত 23 সালের ডিসেম্বর মাসে। জি স্যার। তো ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা পাইছি যে ওনারা, আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের বাপদাদারা যে মানে সম্পত্তি ফেলে রেখে গেছে, তাদের কাছ থেকে কোনো অনুভূতি জানছেন কিনা। পরে উনি বললেন যে হ্যাঁ, আমার দাদার কাছ থেকে এটুকু জানছি যে তারা বলছে যে এটা ছিল তাদের গ্রামের বাড়ি। 1947 সালে যখন ভারত পাকিস্তান দেশ ভাগ হয়ে যায়, ভাগ হওয়ার পরে ওনারা আর বাংলাদেশের এই বাড়িতে আসেন না। এতটুকু তথ্য আমি জানতে পারছি। জি স্যার। স্যার, এখানে টোটাল জায়গা কতটুকু, মানে সরকারি জায়গা কতটুকু? সরকারি হিসাবে জানা মতে মানে সরকারি হিসাবটা আমি বলতে পারবো না, তবে বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি তাদের এখান থেকে একেবারে দিঘি পর্যন্ত 54 একর জায়গা ছিল। এখানে 54 একর জায়গার ভিতরে আপনার প্রশাসনিকভাবে কলেজ কতটুকু, মানে দায়িত্ব পেয়েছে? কলেজকে দায়িত্ব দেওয়া, কলেজকে লিস্ট প্রদান করছে 5 একর 81%। আর বাকি জায়গাগুলো কোথায়? বাকি জায়গাগুলোর মধ্যে গার্লস স্কুল আছে, শহীদ শামসুল হক গার্লস। এখানে আর একটা জিনিস সবচেয়ে প্রাধান্য পায়, যেটা সারা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় 3 জন সিএসপি অফিসার শহীদ হয়েছিলেন। তার মধ্যে 2 জন আমাদের নাগরপুরে। আপনারা উপজেলায় গেলে দেখতে পাবেন 2 জনের একটা স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। তার মধ্যে শহীদ শামসুদ্দিন, উনি ছিলেন সিরাজগঞ্জের এসডিও। আর শহীদ শামসুল হক, উনি ছিলেন কুমিল্লার ডিসি। ওনার নামে এই স্কুলটা করা হয়েছে। এই জায়গাটাও এই সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরীর। তারপর এই কলেজের যে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান, সাবেক প্রতিমন্ত্রী, তার বাবার নামে একটা প্রতিষ্ঠান করা হয়েছে, নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ওই জায়গাটাও এই সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরী। তারপর সতীশচন্দ্র রায় বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত আছে যদুনাথ স্কুল, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল। আর তার পরবর্তীতে সেটাকে কলেজে রূপান্তরিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো সবগুলোই এই সতীশচন্দ্রের জায়গায় অবস্থিত। এখন স্যার, এখানে যে সরকারিভাবে কতটুকু জায়গা, মানে আমার যেটা তথ্য লাগে যে সরকারিভাবে যতটুকু জায়গা রয়েছে, এর ভিতরে কতটুকু জায়গা বেদখলে রয়েছে, এটা একটু। ধরেন যদি 54 একরও যদি আমরা ধরি, তাহলে সেখান থেকে হয়তো এই 4-5টা প্রতিষ্ঠান মিলে সর্বোচ্চ 10-12 একর হবে যে প্রতিষ্ঠানের লিজ পেয়েছে। এই 5টা প্রতিষ্ঠানের মধ্যে আছে, আর বাকিগুলো বেদখলে আছে। এই বাকি যে জায়গাগুলো বেদখলে রয়েছে, এটা দখলমুক্ত করতে প্রশাসনিক কোনো ভূমিকা দৃশ্যমান দেখতে পেয়েছেন কিনা? না, দেখিনি। এ বিষয়ে আপনার কোনো কথা রয়েছে? এটা আমার মনে হয় যে প্রশাসনের উদ্যোগ নিয়ে, যেহেতু এটা সরকারি সম্পত্তি, অর্পিত সম্পত্তি, এটা কোনোভাবেই হস্তান্তরযোগ্য না। সেই ক্ষেত্রে এই মানে সম্পত্তিগুলো রাষ্ট্রের উদ্ধার করা উচিত। ধন্যবাদ আপনাকে স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।